চোখের সামনে তুলে ধরেন। নবীজি গেলেন ওই দলের সামনে, ওই দলের প্রত্যেকটা মানুষের পা হলো উপরের দিকে, মাথা হলো নিচের দিকে, তাদের দুই গালের চোয়ালগুলো করার দ্বারা কর্তন করা হয়েছে, কাটতেছে, আর রক্ত জমিনের মধ্যে ছিটকে পড়তেছে। নবীজি এই অবস্থা দেখে দুইজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, এদের এই হালত কেন, এদের এই শাস্তি কেন? ওই দুই ব্যক্তি বলতেছে, এরা ইচ্ছাকৃতভাবে সব কেনে রমজান মাসে রোজাগুলো ভঙ্গ করত। ইফতার হওয়ার নিজেদের মন মতো করে ইফতার করতো, দোকানপাটে বসে ইচ্ছা মতো চা বিড়ি খাইতে থাকতো। এরা হলো এই শ্রেণীর মানুষ যারা রমজানকে কদর করে নাই, ইচ্ছাকৃতভাবে রমজানের রোজাগুলো নষ্ট করছে। তো তাদের শাস্তি হবে একদিন চিন্তা করেন, আপনার জীবন অতীত শেষ হয়ে যাবে। একটা সময় কিন্তু ভোগ করার জন্য প্রস্তুত আছেন কতটুকু, একটু হিসাব করে নিয়ে রমজান পাওয়ার পরেও যদি গুনাহগুলো মাফ না করাইতে পারি, এই সুবর্ণ অফারের মাসেও যদি নিজেদেরকে সংশোধন না করতে পারি, আমার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ না। এখনো দেখতে মানুষ বোঝা যায় রমজান মনে হয় আসে নাই, এখনো আমাদের পরিস্থিতি এরকমই। সম্মানিত হাজিরিন, আমরা তো রমজান পালন করি, পবিত্র মাহে রমজানে আমরাও তো উপস্থিত, আমরা তো রোজা